বলেন? তুমি আসো ভাই, তুমি আমার কাছে আসো, তোমাকে আমি মারবো না। তোমার জমি নিয়ে যে লোক ঝামেলা করছিল তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিলাম, তুমি আজ থেকে এই তোমার এই জমিটা সুন্দর করে বন্ধন করে খাই। সুবহানাল্লাহ। এখন দেখেন ইনসাফ কারে করে? সেই হযরত ওমর বিশ্বনবী মুসলমানকে মেরে ফেলেছেন। হযরত ওমরের সম্পর্কে আল্লাহর নবীর আদালতে একটা হত্যা মামলা হয়ে গেছে। দেখেন অন্যদিকে আবার মানে হযরত ওমর মুসলমানকে হত্যা করেছে, এই ব্যাপারে একটা মামলা নবীর আদালতে হয়ে গেছে যে হযরত ওমর মুসলমানকে হত্যা করেছে। এখন চিন্তা করেন, বিচার আল্লাহর নবীর কোর্টে। আল্লাহর নবী বিচার করবেন কি দিয়ে? কোরআন দিয়ে। কোরআনে এই হাদিস শরীফের মধ্যে এসেছে হযরত ওমর একক সিদ্ধান্ত নিয়েছিলেন 13টা জায়গাতে। আল্লাহ পাক পরবর্তীতে 13 জায়গায় 13টা কোরআনের আয়াত নাজিল করে দিয়ে হযরত ওমরের পক্ষে আল্লাহ নিজে সিদ্ধান্ত দিয়েছিলেন। সুবহানাল্লাহ। জি আলহামদুলিল্লাহ, 12টা এখন বেজে গেছে অলরেডি। তাহলে আমাদের আজকে ঐতিহাসিক শিক্ষা হলো যে ইনসাফ অর্থাৎ আদল আপনাকে আমাকে প্রতিষ্ঠিত করতেই। আমি অনেকগুলো টপিক এনেছিলাম, স্বল্প সময় স্বল্পতার কারণে বলতে পারলাম না। যে এই আশুরার দিনে ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ বিশেষ মর্যাদা দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুন থেকে আল্লাহ হেফাজত করেছিলেন। ইউসুফ আলাইহিস সালাম তার বাপ ইয়াকুব আলাইহিস সালামের সাথে 40 বছর পরে 10 মুহররম আশুরার দিন দেখা করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। নবী আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘ 18 বছর রোগ ভোগ করার পরে এই 10 মুহররম আশুরার দিন আল্লাহ তাকে নাজাত দিয়েছিলেন, মুক্ত করেছিলেন। তারপর ইউনূস আলাইহিস সালাম 40 দিন মাছের পেটে থাকার পরে আল্লাহ পাক আশুরার দিন 10 মুহররম তাকে মুক্ত করেছিলেন। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ সাময়িক রাজত্ব করেছিলেন, এই আশুরার দিনে রাজত্ব ফিরিয়ে দিয়েছিলেন। তারপরে এই দিন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আকাশে উঠিয়ে নিয়েছিলেন। আশুরার দিনে সবচেয়ে বড় একটা ঘোষণা ছিল, আমার নবীর জীবনে তো কোনো পাপ ছিল না। আমার আল্লাহ ঘোষণা দিলেন, হে রাসূল আপনার তো কোনো গুনাহ নাই, আপনার আগের পরের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। 10 মুহররম আল্লাহ ঘোষণা দিয়েছিলেন। সর্বপ্রথম কাবা শরীফের গিলাফকে আবৃত করা হয়েছিল 10 মুহররম। জোরে বর্ষণ সুবহানাল্লাহ। আল্লাহ আকবার বলেন।